সহপাঠীর হাতে আক্রান্ত হওয়ার 6 দিন পরও অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ। ফলে আতঙ্কে স্কুল ছেড়ে দিল শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের 8ম শ্রেণীর সহপাঠীর হাতে নিগৃহীত সেই ছাত্র। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রের অভিভাবক। গত রবিবার সমাজ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে দেখা যায় এক ছাত্র তার সহপাঠীকে বেধড়ক মারধর করছে। অভিযোগ, 20 টাকা দাদাগিরির ট্যাক্স আদায় করতে না পেরে ওই হামলা চালায় অভিযুক্ত। ভিডিও প্রকাশ্যে আসতেই শহর জুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। আক্রান্ত ছাত্রের বাবা অমিত মাল্য অভিযোগ করেছেন, এই ঘটনার পরে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও 6 দিন কেটে যাওয়ার পরও কোনো পদক্ষেপ নেয়নি। তার কথায়, আমার ছেলে ভয় পেয়েছে, স্কুলে যেতে চাইছে না, আমরা ওকে এই স্কুলে আর পড়াবো না। মানে এই স্কুলে আমার ছেলে পড়তো, এখন আমি অন্য কোথায় নিয়ে যাবো সেটা বলতে পারছি না। এখন সম্ভবত আমি বেসরকারি দিকেই নিয়ে যাচ্ছি আর কি। সেটা অনেক দিন ধরেই হচ্ছে, তো এখন জিনিসটা বোঝা যাচ্ছে, তাই আর কি আপনারা বুঝতে পারলেন বা জানতে পারলেন। এখন অনেক সময় হয় না, এরকম অশান্তি প্রায় দিনই হয় আর কি ছেলে বাড়িতে। না, যদিও স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত জানিয়েছেন, অভিভাবককে বোঝানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি ছেলেকে ছাড়িয়ে নিয়ে যান। এসেছিল যারা যে বাচ্চাটা মার খেয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে, গার্জিয়ানকে অনেক বোঝানো হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে, আমরা তাদের পাশে আছি। বয়স্ক যেরকম প্রত্যেক সবসময় থাকে বাচ্চাদের পাশে, এবং আমরা যথেষ্ট সচেষ্ট আছি। তো এখন গার্জিয়ানকে কনফিডেন্স, মানে ওনারা কারোর উপর দোষারোপ করেননি, ওনারা টিসি নিয়ে চলে গেছে। অভিযুক্ত গার্জিয়ানকে ডেকে পাঠানো হয়েছে, তারা গতকালও এসেছিলেন, আজকেও এসেছিলেন। আজকে এসে তাদেরকে একটা প্রসিডিউরের মধ্যে যেতে বলা হয়েছে, কারণ তাদের একটা রিটেন কমপ্লেন আমাকে তাদের কাছে চাওয়া হয়েছে। আমাদের স্কুলে ডিসিপ্লিন কমিটি আছে, এই ব্যাপারটা পুরোপুরি ডিসিপ্লিন কমিটির কাছে যাবে। ডিসিপ্লিন কমিটির সাথে কথাবার্তা বলে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। যতক্ষণ না সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ আর এই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। যদিও অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। সব মিলিয়ে ঘটনায় স্কুল কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক এবং শিক্ষা মহল। মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।